অনেক তো হলো সরষে ইলিশ কিংবা ইলিশ ভাপা। একবার এই নতুন পদ্ধতিতে ইলিশের তেল ঝাল বানিয়ে দেখুন। ইলিশের যত রকমের রেসিপি খেয়েছেন তার মধ্যে সবথেকে সেরা হচ্ছে ইলিশ মাছের এই রেসিপি। যদি একবার এই রেসিপি জেনে যান আর গরম ভাতের সঙ্গে দেখবেন কিছুই লাগবে না এই রেসিপি থাকলে। তাহলে আর দেরি না করে ইলিশ মাছের এই নতুন রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। আর ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। প্রথমে ইলিশ মাছের মধ্যে নুন ও হলুদ মেখে নিতে হবে। ইলিশ মাছ সাধারণত গোটা অবস্থায় আঁশটা ছাড়িয়ে নিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিতে হয়। কাটার পরে কিন্তু ধুতে নেই, ধুলে কিন্তু এর তেলতেলে ভাবটা কিন্তু অনেকটাই চলে যায়। তাই মাছটা গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিই, তারপরে মাছগুলোকে কাটলে দেখবেন মাছের টেস্টটা বেশি ভালো হয়। এখন মাছের মধ্যে নুন ও হলুদ মেখে নিচ্ছি। নুন ও হলুদ মেখে প্রায় 10 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে মাছের মধ্যে নুন ও হলুদটা বেশ ভালোভাবে ঢুকে যাবে। আর মাছের মধ্যে নুন না ভালোভাবে ঢুকলে কিন্তু মাছের টেস্ট আসে না। তাই এখানে অবশ্যই কিন্তু নুন মাখিয়ে 10 মিনিটের জন্য রাখবেন। আর ততক্ষণে এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। আজকের সেরা স্বাদের তেল ঝাল বানাতে প্রথমে নিয়ে নিয়েছি একটি শুকনো লঙ্কা এবং 1 চামচ জিরে। আর নিয়েছি এদিকে 1 চামচ হলুদ সর্ষে এবং একটি কাঁচা লঙ্কা। আর নিয়েছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সঙ্গে একটা চেরা কাঁচা লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে। এখানে দুটো মিডিয়াম সাইজের ইলিশের চাকার ক্ষেত্রে আমি পরিমাপগুলো বলে দিচ্ছি। মাছের পরিমাণ বাড়লে অবশ্যই কিন্তু মশলার পরিমাণও একটু বাড়াতে হবে। এখন কড়াইতে সর্ষের তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে প্রথমে গরম করে নিয়ে তারপরে মাছগুলোকে ভাজতে হবে। আর সর্ষের তেলে রান্নাটা করতে হবে, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। ইলিশ মাছ সর্ষে তেল ছাড়া দেখবেন অতটা ভালো লাগে না। তাই সর্ষে তেলে প্রথমে মাছগুলোকে একটু হালকা ভেজে নেব। আবার ইলিশ মাছ বেশি ভাজলেও মাছটা শক্ত হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। তাই একটু এপিট ওপিট করে হালকা করে ইলিশ মাছটাকে ভেজে নেব। একেবারে কিন্তু লাল করে মুচমুচে করে ভাজার দরকার নেই। মাছটার কালারটা মোটামুটি একটু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এইভাবেই মাছটাকে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু আর বেশি ব্রাউন করে ভাজবো না। দেখুন মাছটা এরকম নরম আছে আর সুন্দর একটু ভাজাও হয়ে গেছে। এখন মাছটাকে তুলে নিচ্ছি। এইভাবে প্রথমে মাছটাকে ভেজে নিতে হবে। তারপরে কড়াইতে কিছুটা সর্ষের তেল এখনও বেঁচে গেছে, আরও কিছুটা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরে 1/2 চামচ দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর সঙ্গে পেঁয়াজ কুচানোটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, কালো জিরে একসঙ্গে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। খুব যে পেঁয়াজটাকে লাল করে ভাজবো তা নয়, মোটামুটি একটু হালকা ভেজে নিই। তারপরে এর মধ্যে স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়োটাকে দিয়ে আরও একটু পেঁয়াজটাকে ভেজে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে দেবেন। এখানে অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম যাতে কালারটা খুব সুন্দর আসে। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, না চাইলে স্কিপও করতে পারেন। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু দুর্দান্ত আসে। পেঁয়াজগুলো যখন এইরকম মোটামুটি একটু ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিতে হবে সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট। সর্ষে এবং কাঁচা লঙ্কার যে পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সঙ্গে এদিকে দেখুন জিরে এবং শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর আমি সাধারণত শিলনোড়ায় মশলাটাকে বেটে নিই, যাতে এর মধ্যে কোনো রকম তেতো ভাব না আসে। সর্ষে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে বাটলে অনেক সময় রান্নাতে একটা তেতো ভাব লাগে। তাই যদি শিলনোড়ায় বেটে নেওয়া যায়, রান্নাতে কিন্তু কোনো রকম একটু তেতো লাগবে না। এখন সব কিছুকে ভালো করে কষিয়ে নেব। সঙ্গে কিন্তু অল্প জলও দিয়ে দিলাম। শুকনো মশলাগুলো দিয়েছি, তার সঙ্গে বাটা মশলা দিয়ে অল্প জল দিয়ে এই মশলাটাকে বেশ ভালো করে কষাবো। যতক্ষণ না মশলা থেকে সম্পূর্ণ তেলটা আলাদা হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। কিছুক্ষণ এরকম কষিয়ে নেওয়ার পরে দেখবেন পেঁয়াজগুলো বেশ সুন্দর নরম হয়ে যাবে এবং কালারটাও দুর্দান্তভাবে চলে আসবে, সঙ্গে তেলটাও রিলিজ করবে। দেখুন মশলা থেকে বেশ সম্পূর্ণ তেলটা ছেড়ে যাচ্ছে, অর্থাৎ মশলাটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে। রান্না হতে কিন্তু আর বেশি সময় লাগবে না। মশলাটা কষানো ততক্ষণ হলেই হবে, কারণ এখানে কিন্তু খুব যে গ্রেভি থাকবে তা নয়, তার জন্য ঝোলটাকে বেশিক্ষণ ফোটাতেও হবে না। মশলা থেকে যখন এইরকম তেলটা ছেড়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল। জল দিয়ে কিছুক্ষণ পর্যন্ত ফুটিয়ে নেব। এখানে কিন্তু অল্প একটু যদি নুন লাগে, তাহলে কিন্তু টেস্ট বুঝে নুনটা অ্যাড করতে পারেন, সেটা আপনারা একটু টেস্ট করে নেবেন। নুনটা স্বাদ মতো দিতে হবে। এখন যখন ঝোলটা এরকম ফুটতে থাকবে, তারপরে সেই ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে আরও 5 থেকে 7 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব। মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিলে মাছের মধ্যে গ্রেভিটাও বেশ ভালোভাবে ঢুকে যাবে, আর এই ঝোলটাও একেবারে মাছের গা মাখা মাখা হয়ে যাবে। তাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। কিছুক্ষণ পরেই দেখবেন কালারটা বেশ সুন্দর চলে আসবে, আর ঝোলটা যখন একেবারে মাখো মাখো হয়ে যাবে, এর কালারটা কিন্তু দুর্দান্ত আসবে। এখন মিডিয়াম আঁচে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশি আর শুকনো শুকনো করব না, এইরকম একটু গ্রেভি থাকবে।
চুলার আঁচটা বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আরও 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। যে কোনো রান্না করার পর 5 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন, তাহলে দেখবেন তার টেস্ট আরও বেশি ভালো হয়। গরম গরম পরিবেশন করে ফেলুন গরম ভাতের সঙ্গে ইলিশের এই রকম তেল ঝাল। পেঁয়াজ কুচানো এবং জিরে শুকনো লঙ্কা বাটা সঙ্গে সর্ষে বাটা দিয়ে দারুণ স্বাদের ইলিশের রেসিপি। একবার এইভাবে ইলিশ মাছের রেসিপিটা খেলে বলবেন আগে কেন জানতাম না। যাকে খাওয়াবেন সেই আপনার কাছে বারবার রিকোয়েস্ট করতেই থাকবে, কারণ খেতে এতটাই দুর্দান্ত হয়। একবার বানিয়ে দেখুন, বাড়ির সবাই দেখবেন চেটেপুটে খাবে। যত রকমের ইলিশের রেসিপি খেয়েছেন তার মধ্যে মনে হবে এটাই সবথেকে সেরা। তাহলে আর দেরি না করে আজই ট্রাই করে ফেলুন। আর এই রকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে লাইক শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।